এই জেনারেল কোচে একটাই নিয়ম, যারা আগে এসে লাইনে দাঁড়াবে তারাই সিট পাবে। হ্যাঁ, বালুঘাটে অবভিয়াসলি বালুঘাট মিউজিয়াম আছে, বালুঘাটে পার্ক আছে। কি সুন্দর বারান্দা, এখন পার্সোনাল হয়ে গেছে, কেউ নেই। বড় বড় চারটে এরকম সিট। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি সুব্রত, তোমরা দেখছো এসআর লাইভ টুলস চ্যানেল। অনেকেই জিজ্ঞাসা করো যে দাদা তোমার নাম কি, তো সেই জন্য এইভাবেই বললাম। ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কি হচ্ছে। অনেকদিন পর একটা সুন্দর ট্রেন জার্নি করব শিয়ালদা থেকে বালুরঘাট। 13189 শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস করে, যেটা শিয়ালদা স্টেশন থেকে রাত 10:30টার সময় ছাড়ে আর পরের দিন সকাল 8:30টার সময় বালুরঘাট গিয়ে পৌঁছায়। 10 ঘন্টা সময় লাগে। বালুরঘাট খুবই সুন্দর একটা জায়গা, আমি এই প্রথমবার যাচ্ছি। বন্ধুরা, আজকের এই ট্রেন জার্নিটা একটু ইন্টারেস্টিং হবে, কারণ বালুরঘাট এক্সপ্রেসে টোটাল 6টা ক্লাস আছে। তার মধ্যে জেনারেল সবচেয়ে লো ক্লাস আর হাই ক্লাস হচ্ছে 1A মানে ফার্স্ট এসি। তো এই দুটো ক্লাসেই আমি জার্নি করব। শিয়ালদা থেকে জঙ্গিপুর রোড জেনারেল ক্লাসে যাব, আর বাকি রাস্তা ফার্স্ট এসি 1A তে। তো এটা একটু অন্যরকম হবে, আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা। তোমাদের দেখাবো যে বালুরঘাট এক্সপ্রেসের জেনারেল কামরা কেমন হয় আর ফার্স্ট এসি সেই কামরা কেমন হয়, সমস্ত কিছু বলবো। তার আগে তোমাদের একটা জিনিস আমি দেখাতে চাই। এইটা দেখো, ভালো দেখা যাচ্ছে? এটা কিন্তু পেন্সিল দিয়ে আঁকানো, একটা দাদা আমাকে আঁকিয়ে দিয়েছে। মানে এত সুন্দর। এই ফটোটা অরিজিনাল আমি পাশে লাগিয়ে দিচ্ছি, তোমরা দেখো। অরিজিনাল থেকেও এটা বেশি ভালো লাগছে। দাদার হাতে জাদু আছে, সত্যি এরকম ট্যালেন্ট সবার থাকে না যে একটা পেন্সিল দিয়ে এত সুন্দর একটা, মানে কি বলবো। তো যারা যারা এরকম ছবি আঁকাতে চাও নিজের, ওই দাদার ইনস্টা আইডি আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে কন্ট্যাক্ট করতে পারো আর এরকম সুন্দর ছবি তোমরা আঁকাতে পারো। আমার তো খুবই ভালো লেগেছে, আমি আগেও বলেছি আবারও বলছি, অরুণদা অনেক অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটা গিফট আমাকে দেওয়ার জন্য। তো চলো, বেশি কথা আর বলছি না, রেডি হয়ে বেরিয়ে পড়ি। সন্ধ্যা 7টা বাজে, স্টেশনে গিয়ে আবার কথা হচ্ছে। বন্ধুরা, এসে গেছি স্টেশন, ট্রেনও ঢুকে গেছে। আমি চাইলে কিন্তু শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস নৈহাটি স্টেশন থেকেও ধরতে পারি, কারণ ওটা শিয়ালদা ছাড়ার পর নৈহাটি এসে দাঁড়ায়। কিন্তু যেহেতু ফুল জার্নি আমি তোমাদের দেখাবো, ওই জন্য শিয়ালদা থেকেই আমি ট্রেনটা ধরবো। সময় 7:22। প্রচুর ভিড়। ঘড়িতে সময় 9:20। এসে গেছি শিয়ালদা স্টেশন, হাতে সময়ও রয়েছে আর চোখে এখন আমার ঘুম আসছে। এক কাপ চা খাই প্রতিবারের মতো। এবার বেশ ভালো লাগছে। জরুরি কাজ রয়েছে, টিকিট করা। এটা হচ্ছে টিকিট কাটার লাইন। মেশিন ফাঁকা থাকলে মেশিনেই কেটে নেব। এখানে এই দুটো মেশিন ফাঁকা আছে। দেখো, এই মেশিন কাজই করছে না, এটাই ট্রাই করতে হবে। এটা কাজ করছে। মেল এক্সপ্রেস পে। ঘড়িতে সময় 10:07। আমাদের শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে। এটা 7, এটা 8, এদিকে 9। টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে থেকেই সময় হয়ে গেছে অনেকটা। এই যে 9 নম্বর প্ল্যাটফর্ম, এই আমাদের বালুরঘাট এক্সপ্রেস, শিয়ালদা বালুরঘাট। শেষে ইঞ্জিন, তারপরেই এটা A1 কোচ। এই কোচেই আমি আসবো জঙ্গিপুর রোড যখন আসবে। জঙ্গিপুর রোড স্টেশন ভোর 3:41-এ ঢুকবে।
এখনো অনেক সময়। এখন জেনারেল কোচ, সেদিকে যাচ্ছি। এই হচ্ছে জেনারেল কোচ, যেটা অলরেডি ভরে গেছে। গেটে সব দাদারা দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে যেতে হবে। সময় হচ্ছে এখন 10টা 17, আর কিছু মিনিট তারপরেই আমাদের এই ট্রেন ছাড়বে। হ্যাঁ, যাও যাও যাও। এই জেনারেল কোচে একটাই নিয়ম, যারা আগে এসে লাইনে দাঁড়াবে তারাই সিট পাবে, আর বাকিরা এইভাবে বসে যাবে। 13189 শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস সপ্তাহে প্রত্যেক দিন চলে। শিয়ালদা থেকে বালুরঘাট যেতে মাঝখানে 13টা স্টেশনে এই ট্রেন দাঁড়ায়। 445 কিলোমিটার এই ট্রেন কভার করে। এই ট্রেনে রয়েছে জেনারেল কোচ, স্লিপার কোচ, থার্ড এসি, থার্ড ইকোনমি, সেকেন্ড এসি, ফার্স্ট এসি। তো প্রত্যেকটা ক্লাসের ভাড়া আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। আমি এখান থেকে জঙ্গিপুর পর্যন্ত টিকিট করেছি 95 টাকা দিয়ে। যদি তোমরা শিয়ালদা থেকে বালুরঘাট পর্যন্ত জেনারেল কোচে যেতে চাও তাহলে 150 টাকা ভাড়া পড়বে। আমি ভাবছি টয়লেট এখান থেকে অনেকটা দূরে, যাদের টয়লেট পাবে তারা কি করে ওই পর্যন্ত যাবে, আর এই গরমে এইভাবে যাওয়া সত্যি খুব কষ্টের। যাই হোক, ট্রেন ছেড়ে দিয়েছে একদম রাইট টাইম। এই গেটে এত ভিড়, ওখানে দাঁড়িয়ে আর বাইরে থেকে দেখাতে পারছি না, এই দিক থেকে দেখাতে পারবো। ফোন সাবধান, ফোন কিন্তু কেড়ে নেবে এখান থেকে। তোমার ওখানে নিয়ে নাও না ব্যাগটা, যখন আসবে তখন ঠিক আছে, এখান থেকে তুমি বার করতে পারবে। ট্রেনটা কিন্তু বেশ ভালো স্পিডে যাচ্ছে। এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 110। ঝালমুড়ি মুড়ি হবে, ঝালমুড়ি দেওয়াটা কালকে নিবো, আজকে না গেলি। 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে ঢুকেছে নৈহাটি স্টেশনের। দেখো একটু কিছু জায়গা ফাঁকা ছিল, সেই জায়গাও একদম ভরে গেল। এখন কিছুটা এরকম অবস্থা। নৈহাটি স্টেশনের ট্রেন আগেই ঢুকে গেছে। এখন সময় 11টা 22, দাঁড়িয়ে আছে আর ভেতরে সবাই একদম ঘামছে। কষ্ট হয় এই ভিড়ে থাকতে। সাথে জলের বোতল রাখতেই হবে, একটু একটু জল খাবো আর এই জার্নিটা কমপ্লিট করব। 24 থেকে 25 হলো, ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন। গাজল, জেঠু যাবে গাজল। কালকে সকাল 6টা 40-এ গাজল পৌঁছাবে। ঠান্ডা পানি পুরো ঠান্ডা, চিল হবে পানি। খাবার দাবারের কোনো অভাব নেই, কিছু না কিছু এই ভিড় ট্রেনেও উঠছে। 11টা 49 এসে গেছি ব্যান্ডেল। অনেক আগেই ঢুকে গেছে, 11টা 55-তে টাইম ছিল। 2 মিনিটের হল্ট। এই গরমে এই কোচের ভেতরে এত মানুষ, ঝগড়াঝাটি তো হবেই। ছোটখাটো বিষয়ে মানুষের মাথা গরম হয়ে যায়। ব্যান্ডেল স্টেশন ছেড়ে দিয়েছে, এবার সোজা নবদ্বীপ ধাম। কালকে, আজকে 14 তারিখ, কালকে 15 তারিখ 12টা 47-এ ঢুকবে নবদ্বীপ ধাম। বাইরে তো অন্ধকার, যতটা দেখা যাচ্ছে ততটা দেখাতে পারছি। কালকে যখন আলো ফুটবে তখন বাইরেটা আরো ভালোভাবে দেখাবো।
বললাম ঘুমিয়ে যাও, তাহলে এরা উঠতে পারতো না। ঘড়িতে সময় 12:57, আমরা পৌঁছেছি নবদ্বীপ ধাম। নামো নামো, জায়গা দেবো না না থাক, এই অফসাইডে নেমে লাভ নেই। বন্ধুরা ঘড়িতে সময় 1:23 আর 1:40-এ কাটোয়া জংশন স্টেশনে আমাদের ট্রেন ঢুকবে। রাত অনেক হয়েছে, খিদেও পেয়ে গেছে। বাড়ি থাকলে তো এই সময় ঘুমিয়ে পড়ি খাওয়া দাওয়া করে। এই ট্রেনে প্যান্ট্রি কার নেই, আমি ওই জন্যই বাড়ি থেকে পরোটা নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য। তো সেটাই এখন খাবো এখানে দাঁড়িয়ে। সবাই তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে, সবাই বসে পড়েছে এখানে, যেখানে যেমন জায়গা পেয়েছে সবাই। কাটোয়া আজিমগঞ্জ জঙ্গিপুর রোড, জঙ্গিপুর স্টেশনে 2 মিনিট দাঁড়াবে আর আজিমগঞ্জে 5 মিনিট। আমি ভাবছি আজিমগঞ্জে নেমে চলে যাব পেছন দিকে, কারণ এসি কোচগুলো সব পেছন দিকে। আমার কোচ H1, যেটা একদম পেছনে। এসে গেছি কাটোয়া জংশন। হ্যাঁ অনেকেই আছে। ধাক্কা দিচ্ছেন কেন? অনেকে ওঠার জন্য ঠেলাঠেলি করছে। একটু আগে অনেক জোরে ঠেলা দিল, মানে পড়েই যাচ্ছিল সবাই। কাটোয়া স্টেশন আসার পর এই হচ্ছে এখন অবস্থা। 2 জন মানুষ নেমেছে আর 10 জন উঠেছে। অনেক রাত হলো, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এখন পায়ে ব্যথা করছে আর চোখে ঘুম। তবুও টাইম কেটে যাচ্ছে। এরকম কিছু দাদা আছে, গল্প করছি। দাদা কোথায় যাবে জানো? আমি বালুরঘাট যাচ্ছি। এই দাদা বালুরঘাট যাবে, বালুরঘাটের ছেলে। তাহলে বলো বালুরঘাটে ঘোরার কি কি জায়গা আছে? এটাই তো বিপদে। হ্যাঁ, বালুরঘাটে অবভিয়াসলি বালুরঘাট মিউজিয়াম আছে, বালুরঘাটে পার্ক আছে, স্টেডিয়াম আছে। বালুরঘাটে সবথেকে বড় চেকপোস্ট রয়েছে আমাদের হিলি বালুরঘাট বাংলাদেশ চেকপোস্ট, যেটা এক্সপোর্ট ইম্পোর্টের সবথেকে বড় একটা ব্যবস্থা রয়েছে। আরও অনেক কিছু রয়েছে যা বলে শেষ করা যাবে না। আর সবথেকে বড় কথা, একটা কালী মন্দির আছে যেটা খুবই ফেমাস, গোল্লা কালী মন্দির। আচ্ছা, এটা না দেখলে সবথেকে বড় মিস। বন্ধুরা চারিপাশে সবাই বলে স্ট্রাগল স্ট্রাগল। আমি বলবো স্ট্রাগল কাকে বলে, একবার এই জেনারেল কামরায় তোমরা জার্নি করো আমাদের ভারতবর্ষে, তাহলেই বুঝতে পারবে। অনেক জ্ঞান হবে, অনেক নতুন নতুন ভাষা শিখতে পারবে। এদিকে স্টেশন পড়েছে তো নাকি? সাবস্ক্রাইব করবে তো করে না? পয়সা দেবে তো? আরে চা খাবি ভাই? চা খাবে তো? বন্ধুরা ঘড়িতে সময় 2:45, এসে গেছি আজিমগঞ্জ রেলওয়ে স্টেশনে। 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে ঢুকেছে। এই স্টেশনে 5 মিনিট দাঁড়াবে। অন্ত দিয়ে দিল। সামনে ইঞ্জিন, তারপরে জেনারেল, তারপর স্লিপার, তারপরে সব এসি কোচ। দৌড়ে এসছি, বেশিরভাগ কোচের গেট বন্ধ। এটা খোলা আছে, এটাই উঠবো। এখন আমি রয়েছে 3rd ইকোনমি কোচে। তো ভেতর দিয়ে দেখি যাওয়া যায় কিনা। এই দেখছো, এটা 3rd ইকোনমি কোচ। 3rd ইকোনমিতে জায়গা খুবই কম, অনেক সিট সংখ্যা, ওই কারণে। এইটা 2nd এসি কোচ। বন্ধুরা এসে গেছি H1 কোচে। এখন H1 কোচেই দাঁড়িয়ে রয়েছি। জঙ্গিপুর রোড স্টেশনে ঢুকবে। আমার কেবিন নাম্বার F আর সিট নাম্বার 16। এই প্রথম আমি ফার্স্ট এসি ক্লাসে জার্নি করছি। আগে দেখেছি কিন্তু জার্নি করিনি, তো এটা আমার প্রথমবার হবে। তো বেশ ভালোই লাগছে। অনেকক্ষণ জেনারেল ক্লাসে দাঁড়িয়ে ছিলাম, এখন একটু শুয়ে থাকবো। মালদা স্টেশনের পরে যে কটা স্টেশন আসবে
সবই আমার কাছে নতুন, আমি কোনোদিনই ওই লাইনে যাইনি। তো মালদা স্টেশন আসলে আবার কথা হবে। এখন একটু শুয়ে পড়ি, অনেক ক্লান্ত। সকাল হোক, বাইরে আলো ফুটুক, তারপর তোমাদের এই পুরো কেবিন ঘুরিয়ে দেখাবো কোথায় কি আছে। সবাই এখন ঘুমাচ্ছে। এইটা আপার, এটা আমার শোয়ার জায়গা। শুভ সকাল বন্ধুরা, এখন সময় 5:34। এসে গেছি মালদা টাউন রেলওয়ে স্টেশন। 5:40 টাইম ছিল, বিফোর টাইমে ঢুকে গেছে। আর এখন কেবিনে শুধুমাত্র আমি রয়েছি, যারা ছিল তারা নেমে গেছে এই স্টেশনে। মালদা টাউনের 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে ঢুকেছে। 10 মিনিট দাঁড়াবে, তারপর রওনা দেবে নেক্সট স্টপেজ একলাখি। ট্রেনটা এমন জায়গায় দাঁড়িয়েছে, এখানে কোনো দোকানই নেই, কিছু একটা খেতে হতো সকালে। ঘড়িতে সময় 5:50, একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে মালদা টাউন রেলওয়ে স্টেশন থেকে। এবার সোজা একলাখি জংশন। 6:19 টাইম রয়েছে। আস্তে আস্তে দাঁড়াবে 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 দাঁড়াবে। গার্ড বাবু সত্যি ভালো, কিছু মানুষের জন্য চেন টেনে দাঁড় করিয়েছিল ট্রেনটা। টাটা মালদা। এবার চলো তোমাদের দেখাই আমার এই কেবিন। রাতে তো তেমন ভালো দেখাতে পারিনি কারণ লাইট অফ ছিল। এইটা হচ্ছে বারান্দা, আর এদিকে রয়েছে কেবিন। আর এগুলো দেখছো, এগুলো জানালা, যেটা খোলাও যায়, এগুলো আটকানো রয়েছে এখন। এই দেখো, কেবিনের দরজায় রয়েছে এরকম সুন্দর আয়না বড়। এই গেট খুললাম, পর্দা দেওয়া রয়েছে। এটা হচ্ছে আমাদের কেবিন, যার মধ্যে 4টে এরকম সিট রয়েছে বড় বড়। এই ফার্স্ট এসিতে 2 রকম কেবিন আছে, একটা 4 জন থাকার, আর একটা 2 জন থাকার, যেটাকে কুপ বলা হয়। সেই কেবিনটা সবাইকে দেওয়া হয় না, ওটা রেলওয়ে ডিসাইড করে যে তোমাদের দেবে কিনা। আমার সিট এটা 16। সিটে ওঠার জন্য এরকম সিঁড়ি করা রয়েছে, যেখানে পা দিয়ে সুন্দরভাবে উঠে যাবে। অনেকটা চওড়া সিট, দেখে বুঝতেই পারছো অনেকটা চওড়া। এই রয়েছে চার্জিং এর জায়গা, 2টো সকেট রয়েছে, আয়না, বড় একটা উইন্ডো, এখানে রয়েছে টেবিল, এদিকে একটা ডাস্টবিন। এই পুরো কেবিন এসি, আর কেবিনের বাইরেও যখন বেরাবে ঠান্ডা, খুবই নরম। আমার ঘুম যখন ভেঙেছে আমি বুঝতেই পারছিলাম না ট্রেনটা চলছে নাকি দাঁড়িয়ে আছে, এত স্মুথ। প্রত্যেকটা সিটের কাছে রয়েছে রিডিং লাইট, ঝুলিয়ে রাখার এরকম হুক করা রয়েছে। আমি আমার রুমাল রেখেছি। এই রয়েছে বোতল হোল্ডার। বন্ধুরা, এতক্ষণ আমি দেখছিলাম এই কেবিনে আর কি কি আছে, তো সিটের নিচে তাকিয়ে দেখি এই ধরনের এদিকে 2টো আর ওদিকে 2টো টেবিল রয়েছে, যেগুলো এইভাবে, এই যে একটা এরকম রয়েছে, একটাতে তো হবে না, তো চাইলে তোমরা নিচ থেকে বের করে এরকম বানিয়ে এখানে কিছু রেখে খাওয়া দাওয়া করতে পারো, বা ল্যাপটপ রেখে কাজও করতে পারো। তো বেশ ভালো, সব রকম সুবিধা দিয়ে দিয়েছে। দেখতে হবে ভাড়াটাও অনেক বেশি। এবার চলো বন্ধুরা তোমাদের দেখাই। এই দেখো, এই হচ্ছে কূপ, যেখানে শুধুমাত্র 2 জনের সিট রয়েছে। পুরো একদম বাড়িতে যেমন একটা পার্সোনাল রুম থাকে, তেমনই নিজস্ব একটা জায়গা। ভেতরে যা যা থাকার সমস্ত কিছুই সেম। আমি যেটাই রয়েছি ওটাই 4টে সিট, আর এটাই 2টো সিট।
অবশ্যই কোনো না কোনো একদিন আমি এই কূপে জার্নি করব আর আমার অভিজ্ঞতা তোমাদের শেয়ার করব। এই কোচের ভেতরে রয়েছে 3টে কূপ, যেমন দেখালাম তেমন 3টে কূপ রয়েছে, আর বাকি সব কেবিন। এসে গেছি বন্ধুরা একলাখী জংশন। একদম শেষে আমাদের কোচ দাঁড়িয়েছে, কিছুটা বেরিয়ে গেছে। এই স্টেশনে 2 মিনিট দাঁড়াবে, তারপর রওনা দেবে আমাদের ট্রেন। এরপরে রয়েছে গাজল। কোচের বাইরে জানালার উপরে লেখা রয়েছে কেবিন নাম্বার, তো বাইরে দাঁড়িয়েও তোমরা দেখতে পারো যে কোন কেবিনে তোমাদের সিট রয়েছে। এই যে উপরে লেখা রয়েছে H, তারপরে G, তারপর F। প্যাকেটে আছে, প্যাকেটের গুলো প্যাকেটে বলতে মশলা 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 দুধ চা কফি লাল চা। চলো, এতক্ষণ পর পেলাম, পেয়ে গেছি গরম গরম কফি। সকালের এই পরিবেশ, বাইরে একদম সবুজ, অসাধারণ। এখন তো এই পুরো কেবিনটাই আমার, কেউই নেই। আমি ভাবছি যে কালকে রাতে যখন ট্রেনে উঠেছিলাম কেমন পরিস্থিতি ছিল কোচের ভেতরে, আর এখন আমি কিভাবে যাচ্ছি। এটাই বন্ধুরা পার্থক্য একটা ট্রেনের হাই ক্লাস আর লো ক্লাসের মধ্যে। কেউই চায় না যে জেনারেল কোচে ঠেলাগুতো খেয়ে জার্নি করার, কিন্তু করতে হয় বাধ্য হয়ে, টিকিট যারা না পায় বা যাদের টাকা পয়সার সমস্যা রয়েছে। তো আমি তোমাদের এটাই দেখানোর চেষ্টা করলাম যে আমরা যখন এসি ক্লাসে থাকি তখন এটা আমাদের মাথায় আসে না যে এই ট্রেনেই একটা কোচ বা 2টো কোচ আছে যে কোচের মধ্যে মানুষেরা এইভাবে যাচ্ছে এত কষ্টের সাথে। এই দেখছো বন্ধুরা, এটাই হচ্ছে গাজল রেলওয়ে স্টেশন। 6:35-এ টাইম ছিল, একদম রাইট টাইমে আমাদের ট্রেন ঢুকে গেছে স্টেশনে। 6:37-এ আবার ছেড়ে যাবে, 2 মিনিটের হল্ট। গাজল নতুন নতুন জায়গা দেখার একটা আলাদাই মজা। এই জায়গা সম্বন্ধে তেমন কিছু আমার জানা নেই, যারা থাকো এখানে তারা অবশ্যই কমেন্ট করে জানিও। ও কি কার্ভ! বন্ধুরা এবার তোমাদের দেখাই এই ফার্স্ট এসির টয়লেট। এই দেখো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে শাওয়ারের ব্যবস্থা রয়েছে, গিজার রয়েছে, দারুণ ব্যাপার। একদিনের যদি জার্নি হতো তাহলে আমি স্নান করতাম। এইটা রয়েছে হালকা হাওয়ার। ভালো স্পিডে ট্রেন চলছে। বন্ধুরা ঘড়িতে সময় 7:24, এসে গেছি বুনিয়াদপুর রেলওয়ে স্টেশন। 2 মিনিটের হল্ট। চলো, হর্ন দিয়ে দিয়েছে, ছাড়বে এখনই। কারা কারা বুনিয়াদপুরে থাকো কমেন্ট করো তাড়াতাড়ি।
কি সুন্দর বারান্দা। জার্নি করো আর মাঝে মাঝে বেরিয়ে একটু হাঁটু হাঁটু করো, সবসময় তো ভেতরে বসতে ভালো লাগে না। এটা আমার রুম, পার্সোনাল, এখন পার্সোনাল হয়ে গেছে, কেউ নেই। বন্ধুরা, তোমাদের অনেকের মনেই হয়তো চলছে যে শিয়ালদা থেকে বালুরঘাট ফার্স্ট এসি ভাড়া আমি দেখিয়েছি তোমাদের, কিন্তু জঙ্গিপুর থেকে বালুরঘাট ফার্স্ট এসির ভাড়া কত? তো বলি 1199 টাকা পড়েছে আমার জঙ্গিপুর রোড থেকে বালুরঘাট। আমি ভাবছি এটাই যে দক্ষিণ দিনাজপুর যারা থাকো, উত্তরবঙ্গ যারা থাকো, তারা কত ভালো আছো। এখানে একদমই ঠান্ডা পরিবেশ, সকালে কুয়াশা দেখা যাচ্ছে, আর আমাদের ওখানে এত গরম, সকাল 7টা থেকেই মোটামুটি 40 ছুঁই ছুঁই। এখানে বেশ মনোরম পরিবেশ, ঠান্ডা ঠান্ডা লাগছে, আর বৃষ্টিও হয়েছে এখানে দেখে যা মনে হচ্ছে। কয়েকদিন ধরে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, মাঠঘাটে সব জল জমে আছে, চারিপাশ সবুজ। ওদিকেও বৃষ্টি হচ্ছে, কিন্তু মানে গুড়ি গুড়ি হয়, আবার থেমে যায়, রোদ বেরায়, আবার গরম, এরকম। একেবারে যে ঝড়ঝড়িয়ে বৃষ্টি অনেক, সেটা হচ্ছে না, ওটা দরকার। গঙ্গারামপুর, কি দারুণ ওয়েদার, মেঘলা, বৃষ্টি মনে হয় হবে, হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। 7:20 টাইম ছিল, 7:42 ঢুকেছে, লেট চলছে এখন। 2 মিনিটের হল্ট, তারপর ছেড়ে যাবে। হর্ন দিয়ে দিয়েছে। তো কারা কারা এই গঙ্গারামপুরে থাকো কমেন্ট করো অবশ্যই, আমার ভালো লাগবে যে কেউ এদিক থেকে দেখছে, আর ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এসে গেছি রামপুর বাজার রেলওয়ে স্টেশন, এরপরেই বালুরঘাট। এই স্টেশনেও 2 মিনিটের হল্ট ছিল, বাইরে বেরাতে বেরাতেই ট্রেন ছেড়ে দিয়েছে, আর দেখাতে পারলাম না। যা যা বাইরে আছে সব গুছিয়ে নিই। বন্ধুরা, জীবনে প্রথমবার যে জিনিস ঘটে, সেটা ভালো হোক বা খারাপ হোক, সারা জীবন মনে থাকে। তো তেমনই আমার এই ট্রেন জার্নি সারা জীবন মনে থাকবে, কারণ এই জার্নিতে আমি 2 রকম অভিজ্ঞতা সঞ্চয় করেছি, একটা খুব ভালো, একটা খুব খারাপ। এসে গেছি বন্ধুরা, ঘড়িতে সময় এখন 8:17, অনেক আগে আগে কিন্তু ঢুকে গেছে। 8:30 টাইম ছিল। বালুরঘাট এসে গেছি বন্ধুরা, বেরিয়ে পড়লাম স্টেশনের বাইরে। এখান থেকে, এই স্টেশন থেকে বালুরঘাট শহর অনেকটাই দূরে, তো অটো টোটো করে যেতে হয়, তাই না? কত দূর গো শহর? 3 কিলোমিটার। 3 কিলোমিটার, এখান থেকে 3 কিলোমিটার শহর। টোটোতে ভাড়া কত? রিজার্ভে যাবা? রিজার্ভে না, শেয়ারে যাব। শেয়ারে তো 30 টাকা। 30 টাকা করে, আচ্ছা। আসো। বাইরে থেকে বালুরঘাট স্টেশন এরকম দেখায়, বাইরে এরকম অনেক টোটো অটো দাঁড়িয়ে রয়েছে। ভিডিও এখনো শেষ হয়নি, যতটা পারি এই বালুরঘাট শহর তোমাদের দেখাবো। হাতরাই, এটা হচ্ছে হাতরাই নদী, তার উপরে এই ব্রিজটা করা, আর ওদিকে হয়েছে নতুন একটা ড্যাম, যেটা এখান থেকে দেখা যায়, ক্যামেরাতে দেখা যাচ্ছে না। আমি উচ্চারণে ভুল করছিলাম, আমি বলছিলাম হাতরাই, কিন্তু ওটা হাতরাই না, ওটা আতরাই। দাদা নিয়ে এসে গেছে ফ্রেন্ডস রেসিডেন্সি লজ।
এই হচ্ছে রুম, যেটা 600 টাকা ভাড়া পড়েছে। বন্ধুরা, ঘড়িতে সময় এখন দুপুর 1:35। এসে গেছি এই বালুরঘাটের একটা ফেমাস একটা রেস্টুরেন্ট, বনেদি বাঙালি। যারা বালুরঘাটে থাকো তারা জানো, খুবই সুন্দর এই রেস্টুরেন্টটা। চারিপাশে দেখো কত সুন্দর সাজানো গোছানো, আর খাওয়া দাওয়ার অনেক আইটেম রয়েছে। দেখো কত বড় এই মেনু। জমিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি বালুরঘাট উদ্যান। এটা একটা পার্ক, এটা এখন ঘুরে দেখব। বন্ধুরা, বালুরঘাট জায়গাটা সুন্দর, লোকের মুখে শুনেছিলাম, আজকে নিজে এসে দেখছি। শুধু জায়গা না, এখানে যে মানুষজন সবাই ভালো। অনেকক্ষণ ধরে পার্কে হাঁটাহাঁটি করছি, ওদিকটা যাওয়াই যাবে না, কিছু প্রাইভেসি রয়েছে, ওই জন্য ভিডিও করা যাবে না। এদিকে চলে এসেছি আবার। শিয়ালদা থেকে বালুরঘাট ট্রেন জার্নি তোমাদের কেমন লেগেছে জানিও। আমি জাস্ট দেখানোর চেষ্টা করেছি যে একই ট্রেনে দুরকম ক্লাস কেমন হয়, কেমন করে মানুষেরা খুব ভালোভাবে বা খুব খারাপভাবে জার্নি করে। কোন কোন ট্রেনে তোমরা এরকম জার্নি দেখতে চাও কমেন্ট করে জানিও। ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালোবাসার শহর বালুরঘাট।